আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি পুরান ঢাকার বাবুর্চিদের অথেন্টিক মোরগ পোলাও। হাজার বছর ধরে এই মোরগ পোলাওয়ের স্বাদ যেন কখনোই কমে না। আজকে সেই মোরগ পোলাওটাই কিভাবে বাসায় তৈরি করবেন একদম পুরান ঢাকার মতো সেই রেসিপিটাই শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে এখানে আমরা ব্রেস্তাটা আগে করে নেব। সেইজন্য আমি ৫ থেকে ১০ টার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর সেটা এখানে দিয়ে দিলাম। এবার হাই হিটে পেঁয়াজের বেরেস্তাটাকে তৈরি করতে হবে। আমরা পেঁয়াজের বেরেস্তা তৈরি করার ক্ষেত্রে একটা ভুল করি, আঁচের পরিমাণটা একটু কমিয়ে দিই। সেটা কখনোই করা যাবে না। একদম হাই হিটে পেঁয়াজের বেরেস্তাটা করতে হবে। এতে করে খুব ভালো একটা কালার আসবে। ১ থেকে ২ মিনিটের মতো সময় নিয়ে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ব্রেস্তা করে নিলাম। আর এবার এই ব্রেস্তাটাকে সম্পূর্ণ ব্রেস্তাটাকে উঠিয়ে নিতে হবে। সম্পূর্ণ ব্রেস্তা উঠানোর পরে এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম ৩ থেকে ৪ টুকরা দারুচিনি, ২ টো লবঙ্গ, ১ টা কালো এলাচ দিয়ে দেব। আর ছোট এলাচ দিয়ে দেব ৪ থেকে ৫ টার মতো। এবার মসলাগুলোকে খুব ভালো করে তেলের মধ্যে ১ মিনিটের মতো একটু ভেজে নেব। খুব সুন্দর একটা স্মেল যখন চলে আসবে তখন এখানে দিয়ে দেব ১ চা চামচের মতো আদা বাটা আর ১ চা চামচ রসুন বাটা। এবার খুব ভালো করে আবারও একটু তেলের মধ্যে আদা আর রসুনটাকে ভেজে নেব। এতে করে রসুন এবং আদার কাঁচা গন্ধটা চলে যাবে। আর এবার ভেজে নেওয়ার পরে এখানে কিন্তু আমরা চিকেনটাকে দিয়ে দেব। অবশ্যই এখানে মোরগটাকে আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি এখানে ৩ টা লেগ পিস ইউজ করেছি মোরগের। এবার সেগুলোকে খুব ভালো করে একটু রান্না করে নেব। উল্টে পাল্টে এই মসলার মধ্যে চিকেনটাকে একটু কষিয়ে নিতে হবে। আর এতে করে চিকেনটা কিন্তু খুবই জুসি হবে, খেতে অনেক ভালো লাগবে। আর খুব সুন্দরভাবে মসলার ফ্লেভারটা কিন্তু চিকেনের মধ্যে চলে যাবে। এবার খুব ভালো করে একটু ভেজে নিতে হবে হালকা, হালকা করে। মাংসটাকে কিন্তু বেশি একটা ভাজা যাবে না। জাস্ট খুব সুন্দর যেন একটা ফ্লেভার ছড়ায়, সেই অবধি মাংসটাকে উল্টে পাল্টে একটু ভেজে নেব। যখন মাংসটা হালকা একটু সাদা কালার চলে আসবে তখন এখানে দিয়ে দেব ১/২ কাপের মতো টক দই। এবার দিয়ে দেব কাজু বাদাম বাটা দিয়ে দিলাম ১ চা চামচের মতো। সাথে ১ কাপ লিকুইড গরুর ফুল ক্রিম দুধ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ১ চা চামচ ঘি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কাঁচামরিচ। ৭ থেকে ৮ টার মতো কাঁচামরিচ দিয়েছি ফালি করে আর টমেটো সস দিয়ে দিলাম আর উপর থেকে বেরেস্তাটা যে তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। এবার খুব ভালো করে নেড়েচেড়ে চিকেনটাকে রান্না করতে হবে। আর এই মোরগটা রান্না করাটা কিন্তু খুবই ইজি। ২ চা চামচের মতো একটু চিনি দিয়ে দিলাম। এতে করে মোরগের মধ্যে একটা মিষ্টি, মিষ্টি ভাব আসবে। এবার আমি প্যাকেটের যে মোরগ পোলাওয়ের মসলাটা থাকে সেটাই এখানে দিয়ে দিলাম ২ চা চামচের মতো। দিয়ে খুব ভালো করে এবার মসলাটাকে মিশিয়ে নিতে হবে। যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে ঢাকনা দিয়ে ঢেকে নেব। আর আমি একটু চেক করে নিলাম যে সবকিছু ঠিক আছে কিনা। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব প্রায় ২০ মিনিটের মতো। আর এতেই কিন্তু আমাদের চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি মাঝে একবার চেক করেছিলাম যে সবকিছু ঠিক আছে কিনা, একদম পারফেক্ট। এবার এই মোরগটাকে উঠিয়ে রেখে দেব। আর মোরগের যে তেলটা রান্না করেছিলাম সেই মোরগের উপর থেকে তেলটা নিয়ে নিয়েছি। কিছুটা দারুচিনি দিলাম, কয়েকটা এলাচ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে একটু ভেজে নিতে হবে। এই মোরগের তেলটা ইউজ করলে খুব ভালো লাগে পোলাওটা খেতে। তাই অবশ্যই চেষ্টা করবেন এভাবে রান্না করার জন্য। আমি কিন্তু সেইজন্যই মোড়কে একটু তেলের পরিমাণ বেশি দিয়েছিলাম। এবার খুব ভালো করে একটু টেলে নিলাম আর ১ চামচের মতো কাজু বাদাম বাটা দিয়ে দিলাম, সাথে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার চালটাকে একদম খুব সুন্দর করে ভেজে নেব। আর ভাজার পরে এখানে দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তাটা। যে বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম অবশ্যই সেই বেরেস্তাটাই দিতে হবে। এখানে পেঁয়াজটা ইউজ করব না। এবার আমি এখানে দিয়ে দিলাম, আমি এখানে ৩ কাপ লিকুইড দুধ দিয়েছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু স্বাদের পরিমাণটা একটু কম হতে পারে। দুধটা দিলে বেশ ভালো লাগে খেতে। আর ২ কাপের মতো পানি দিয়েছি। এবার দেখুন ১০ থেকে ১৫ মিনিট ঢেকে রান্না করলেই কিন্তু পোলাওটা প্রায় 70% এর মতো সিদ্ধ হয়ে যাবে। আর আমরা কিন্তু পোলাওটা বেশি একটা রান্না করব না। খুব অল্প করেই রান্না করে নিতে হবে।
এবার অর্ধেকটা পরিমাণ পোলাও আমি উঠিয়ে রেখে দেব। যে 30% পোলাওটা সিদ্ধ বাকি আছে সেটা কিন্তু ভাপেই সিদ্ধ হয়ে যাবে। এবার যে মোরগটা রান্না করে রেখেছিলাম, এবার সম্পূর্ণ মোরগটা এটার মধ্যে দিয়ে দেব। আর ঝোলটাকেও খুব সুন্দর করে সাইড থেকে দিয়ে দেব। খুব ভালো করে দেওয়া হয়ে গেলে এবার যে পোলাওটা উঠিয়ে রেখেছিলাম সেই পোলাওটাও কিন্তু উপর থেকে খুব সুন্দরভাবে ছড়িয়ে দেব। আর যে 30% বাকি আছে পোলাওটা সিদ্ধ হওয়ার জন্য সেটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে। এবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম 1 চা চামচ। আর সাথে 3 থেকে 4 ফোঁটার মতো কেওড়া জল দিয়ে দিলাম। এবার ঢেকে রেখে দেব 40 মিনিটের মতো। এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি, একদম গরম গরম তৈরি হয়ে গেল পুরান ঢাকার বাবুর্চিদের অথেন্টিক মোরগ পোলাও। অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, একটা লাইক দিতে ভুলবেন না। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ এ পর্যায়ে এসে যারা এখনো লাইক করেননি একটা লাইক করে দিবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।